এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। পৌষ মাসের শুরু হবার প্রথম শনিবারে সাত সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দিরের কালী মন্দিরে পুজো দিতে আসেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি এদিন। গোটা মন্দিরে পরিদর্শন করার পর সাংসদ অর্জুন সিং বলেন, পৌষ মাসের প্রথম দিনেই মায়ের আশীর্বাদ নিতে এলাম, যাতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয়। এই মন্দিরটিকে নিয়ে কিছু করার চিন্তা ভাবনা আমার দীর্ঘদিন ধরেই রয়েছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, বাংলা ভালো থাকুক, আমাদের এলাকা ভালো থাকুক, অসুর শক্তি যাতে নাশ হয়। মা সবসময় অসুর শক্তিকে নাশ করেন, সেই অসুর শক্তিকে নাশ করে শান্তি ফিরিয়ে আনা হোক, এখানে উন্নতি হোক, কলকারখানা চালু হোক, যেটা অসুবিধা হয় মানুষের সেটা ঠিক করা হোক। মন্দিরে ঘুরে দেখলেন, কি আশ্বাস দিলেন? না, মন্দির কমিটি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে, সেটা আমরা বলেছি সেটা তো সরকারিভাবে করা যায় না, এটা পার্সোনাল লেভেলে যা হবে, যেটা প্রজেক্ট করবেন সবটাই আমি করে দেবো। কোনো কি সুখবর রয়েছে মন্দিরে সকাল সকাল পুজো দিতে? না, কোনো সুখবর নেই। সুখবর খারাপ খবর নিয়ে আমি চলি না। আমি যেখানে মায়ের কাছে এসেছি একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসেছি। আজকে পৌষ মাস শুরু হচ্ছে, প্রথম এখানে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি। আপনার আগমনে অনেক পুরনো কর্মী তারা জমিছে এখানে, সেহেতু যারা পুরনো থাকবে তারা আমরা সব একসঙ্গেই থাকবো। দাদা, আপনি বিগত লোকসভায় কিন্তু বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন, এই বিষয়ে কি বলবেন? যাদের অসুবিধা হয় তারা মেনে নিতে। দাদা, ভাটপাড়ায় দুষ্কৃতিমূলক কার্যকলাপ দমন করতে আপনি কি করবেন? দুষ্কৃতি ব্যারাকপুরের সঙ্গে যুক্ত থাকে সবসময়, এটাকে কঠোরভাবে দমন করতে হয়। সে কঠোরভাবে দমন করার জন্য যেভাবে করতে হয় সেভাবে করা যাবে। দাদা, বিগত যে মিছিলটা করলেন আপনি, সেখানে কিন্তু অভিযোগ উঠেছে জয় শ্রীরাম স্লোগান উঠেছে, কি বলবেন এই নিয়ে? ভিত্তিহীন কথা। না, ওইসব নিয়ে আমি কেন আপনারা বলছেন? ওইসব নিয়ে আমার কোনো চিন্তা থাকে না। আচ্ছা, জয় শ্রীরাম করার লোক যদি কালকে তৃণমূল কংগ্রেসে চলে আসে তো অসুবিধা কি আছে? সংসদ ভবনে দুজন দিয়েছিল। দাদা, এই যে জেলা সভাপতি ব্যারাকপুরে বিজেপির যে জেলা সভাপতি বারবার দাবি করেন আপনি স্বার্থ সিদ্ধির জন্যই বিজেপিতে গিয়েছিলেন, বিজেপিতে না গেলে নাকি আপনি জিততে পারতেন না। তাহলে 2021-এ বিজেপি সব সিটটা জিতে যেত। আর আপনার ছেলে তো বিজেপিতে রয়েছে, তাহলে ওখানে আপনার ছেলে জিততে পারলো, আর বাদবাকি বিজেপির কর্মীরা কেন জিততে পারলেন না? সেটা তো বিজেপির গাফিলতি আছে। আপনি যদি পরবর্তীতে সাংসদ হন, সর্বপ্রথম ব্যারাকপুরবাসীর জন্য কি করবেন, কি পরিকল্পনা রয়েছে? ব্যারাকপুরের উন্নয়নের জন্য সবসময় কাজ করি, আজ থেকে না, দীর্ঘদিন ধরে রাজনীতি জীবন আমার প্রায় 35 বছরের উপরে, সবসময় মানুষের কাজ করেছি, এখনো করব। দাদা, সংসদ ভবনে হামলার ঘটনায় নীলাক্ষ হালিশহরের ছেলে জড়িয়ে গেছে। দেখুন, এটা একটা গভীর ষড়যন্ত্র আছে, তদন্ত করার ব্যাপার আছে। কিছু না কিছু ভিতরে ইনভলভমেন্ট না থাকলে ওখানে কেউ ভিতরে ঢুকতে পারে না। বারবার আপনাকে টার্গেট করছি আপনার দলের লোক, কেন? যারা মূর্খ থাকে তারা এরকমই করে।